স্বামীকে ইতালি পাঠাতে জমি বিক্রি ও ধার দেনা করে স্থানীয় দালালদের হাতে ৮ লাখ টাকা তুলে দেন ফাতেমা আক্তার। পরে লিবিয়ায় জিম্মি দশা থেকে তাকে বাঁচাতে নগদ দেন আরও ৩ লাখ টাকা। এরপরও ফিরে পাননি স্বামীকে। ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে ইতালি যেতে গেল বছর বাড়ি ছাড়েন শরীয়তপুর সদরের কদমতলী এলাকার শাহিন শিকদার। লিবিয়ায় যাওয়ার পর তাকে জিম্মি করে মুক্তিপণ চায় মাফিয়া চক্র। সবশেষ গত ২২ মার্চ থেকে আর খোঁজ মেলেনি শাহিনের। আমরা ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমার ছেলেটা ছবি দেখে, বোনে যদি ছবি দেখে তাহলে ও অনেক কান্নাকাটি করে আর কয় কি আমার বাবার সাথে কথা বলবো, আমার বাবার সাথে ঘুমাবো। শাহিনের মতো নিখোঁজ আলামিন, আমিনুল, রফিক, ফারুক সহ শরীয়তপুরের ১৮ যুবক। পাশের জেলা মাদারীপুরের ৫ জনেরও নাম আছে নিখোঁজের তালিকায়। মোটা অঙ্কের টাকার চুক্তিতে প্রত্যেকেই স্থানীয় দালাল রাশেদ খান ও টুন্নু খানের মাধ্যমে ইতালি যেতে বাড়ি ছাড়েন। লিবিয়ায় জিম্মি করে প্রত্যেকের পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও কয়েক লাখ টাকা করে। তবে কারোরই আর খোঁজ মেলেনি। ৪ লক্ষ টাকা দেওয়ার পরে আবার মনে করেন এই যে এভিরকে আবার ৫ লক্ষ টাকা নিচে এই পর্যন্ত পোলার নিখোঁজ, আর কোনো খোঁজ পাইনি। দূতাবাসে ২বার গেছি, ২বার যে দূতাবাস করছি, কিন্তু আমাকে ছেলেকে কোনো খোঁজ পাই নাই। একবার জেল খাটলো, এখন আবারও কয় জেল খাটতেছে। আসলে কতটা